দর্শক আপনারা দেখেন এরই মধ্যেই কিন্তু সেই ফাইটিং বুল তুফান ঝংকার কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। এই তুফান নিশ্চয় এবার মাঠ কাঁপাবে। এই গরুটার নাম কি রেখেছেন? এই গরু সুলতান। এটার কোনো নাম রেখেছেন? জি, রাজকুমার। যেমন সুঠাম দেহের তেমন নাম কিন্তু কি? রাজকুমার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। জি বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে এমবি এগ্রো ফার্মে। চমৎকার সুন্দর পরিবেশে, গ্রামীণ পরিবেশে গরুগুলো লালন পালন করছে। বিশেষ করে চতুর্দিকে গাছগাছালি এবং উঁচু ঢিবি টিলা, এর মধ্যে কিন্তু এই খামারটির অবস্থান। আজকে ঘুরবো, দেখবো কেমন গরু প্রস্তুত করেছে। পাশাপাশি এই গরুগুলো বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই এলাকার ক্রেতা সাধারণ এবং ঢাকা ও চট্টগ্রামের ক্রেতাদের জন্য কেমন দামে ওনারা বিক্রি করতে চান সেই বিষয়টি একটু তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগছে। আপনারা চমৎকার একটি গরুর খামার করেছেন এই এলাকায়, মন ভরে যাচ্ছে। একটু জানতেই চাচ্ছি যে মোটামুটি কত সংখ্যক গরু এবার 2025 কোরবানির জন্য প্রস্তুত হয়েছে আপনাদের? আমাদের খামারে 75টা গরু আমরা 2025-এর কোরবানির জন্য রেডি করেছি। কি কি জাতের গরু আছে এখানে? আমাদের এখানে শাহিওয়াল আছে, হ্যাঁ, তারপরে ব্রাহ্মা আছে, ব্রাহ্মা ক্রস, আচ্ছা, নেপালি ক্রস, আচ্ছা, দেশি। মানে মোট কথা যে শাহিওয়ালটাই মনে হয় বেশি দেখছি। এই গরুগুলো কতদিন আগে আপনারা সংগ্রহ করেছিলেন মোটামুটি? গরুগুলো 1 বছর আগে সংগ্রহ করেছি। আচ্ছা, কিছু গরু 2 বছর আগেরও আছে আমাদের বড় গরুগুলা। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে ভাই। সত্যি আপনি যে বলছিলেন যে বড় গরু, এই যে একটা গরু দেখে কিন্তু আমার মন ভরে যাচ্ছে। বেশ সুঠাম দেহের, বিশাল আকৃতির। আপনি যেটা বলছিলেন যে ব্রাহ্মা বা ব্রাহ্মা, জি, এটা গাভীর মধ্যে ব্রাহ্মা ক্রস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুগুলো খুব সুন্দর। তার মাথা বা তার যে পায়গুলো আছে অত্যন্ত সুন্দর। গরুগুলা দেখেন, তার পায়ের সাইজ দেখেন। জি, না যেহেতু ব্রাহ্মার ক্রস, ব্রাহ্মা মানেই তো সেই আপনি পায়ের কথা যেমন বললেন, আমার মনে হচ্ছে যে একেবারে পদ্মা সেতু পিলারের মতো মনে হচ্ছে পাগুলো। গরুগুলো দেখে ভালো লাগছে। বাহ, এরা কি আদর দিলে গরুগুলা খুব মাথা পেতে দেয়। আদর নেয় বুঝছি। অনেকদিন মনে আছে আপনাদের এখানে, না? আপনাদের ঘরে কতদিন প্রায় এটা? 16-17 মাস এরকম হবে। আচ্ছা আচ্ছা, এটা কি শাহিওয়াল? আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে? 550 প্লাস। 550 প্লাস। আচ্ছা, দাঁত জানেন কয়টা কি হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁতের, না? বেশ। ওরে বাবারে, জায়গাও আছে। জায়গা আছে সত্যি। পাশেরটাও কিন্তু খুব সুন্দর। এই গরুগুলো অবশ্য সরাসরি দেখলে যতটা আমার ভালো লাগছে, আমি জানি না আপনারা যারা ক্যামেরায় দেখছেন আপনারা কতটুকু দেখছেন, আপনাদের কেমন মনে হচ্ছে, আপনারা অবশ্যই মন্তব্য করবেন। বাহ, বেশ তিরিং বিরিং করছে। এদেরকে কয় বেলা দানাদার এবং খড় বা ঘাস এগুলো দিচ্ছেন? আমরা ঘাস দিই 2 বেলা, দানাদার 2 বেলা, আর খড় দিই 2 বেলা। 2 বেলা দিচ্ছেন। বাহ। আপনি তো এখানে গরুগুলোর মূলত চিকিৎসা বা গরুগুলোর পরিচর্যার সাথে আপনি জড়িত আছেন। জি জি। একটু বলবেন, গরুগুলো যখন আপনারা হাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন, তারপরে এই গরুগুলোকে কি করেন? গরুগুলো প্রথমে হাট থেকে এনে আমরা খামারে উঠাই নিই। আমাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে এখান থেকে প্রায় 500 ফিট দূরে। আচ্ছা আচ্ছা। এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা তাহলে আমি এখানে 14 দিন কোয়ারেন্টাইন করি। হ্যাঁ, তখন গিয়া আমার যে ভ্যাকসিনগুলা, যেমন এফএমডি ভ্যাকসিন বা তরকার ভ্যাকসিন, বর্তমানে তো এলএসডি, এলএসডিটা খুব প্রচুর হিসেবে আমরা এলএসডি ভ্যাকসিন করি। আচ্ছা, এরপরে ক্রমান্বয়ে এগুলা সুস্থ অবস্থায় গিয়ে আমরা খামারে উঠাই। আচ্ছা আচ্ছা। তো এখন তো একটু গরমকাল, গোসল কয়বার করান? গোসলটা একবারই দিতে চাই, তবে সামনে সিজন আইতেছে 2-3 বার গোসল দেবো। আচ্ছা আচ্ছা। আর অ্যাকচুয়ালি বস, আমরা মনে হয় গরু সুস্থ থাকলে কোনো চিকিৎসার প্রয়োজন নাই। এখন একটু মূল বিষয়টা আলোচনা করতে চাই। এই গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা যদি নিতে চায়, তাহলে সেটা কিভাবে নেবে? লাইভ ওয়েটে, ঠিকায় নাকি? আমরা লাইভ ওয়েটে না, আমরা ঠিকায় বিক্রি করি। আচ্ছা, তো এগুলো কি দরদাম করে নিতে হবে? দরদাম করে নিতে পারবে, এই সুযোগ আছে। তবে আমাদের খামারের
অধিকাংশ গরুগুলি আমরা বিক্রি করে দিয়েছি, বুকিং হয়ে গেছে। 2025-এর কুরবানির জন্য বুকিং হয়ে গেছে। বড় 3টা গরু আমাদের আছে, এই যে হ্যাঁ বড় 3টা গরু রয়েছে, এগুলা হয়তো আমরা কাস্টমার দেখে দাম ধরে যদি হয় তাহলে আমরা বাইরে সেল করে দেবো। দাম দর হচ্ছে মানে একেবারে এক্সক্লুসিভ যে বড় 3টা, যে 3টা বড় গরু আমাদের খামারে। অত 2-4টা ছোট গরু আছে, এগুলাও খুব শীঘ্রই বুকিং হয়ে যাবে। আচ্ছা, হঠাৎ এত বুকিং হওয়ার পেছনে বা বিক্রি হওয়ার পেছনে কারণ কি? দাম কি খুব কমিয়ে দিয়েছেন না কি জন্য একটু বলবেন? আমাদের খামারের গরুগুলা গত বছরে যারা নিয়েছিলেন, আমরা গরু মানে গত বছর যারা নিয়েছিল তারাই মূলত আবার গরুগুলো নিয়ে বুকিং দিয়ে ফেলেছে। ফেলেছে। আচ্ছা, তাহলে আমরা ওই বড় যে এক্সক্লুসিভ 3টা বললেন, ওই 3টা একটু বের করে দেখাই এবং ওটা নিয়ে একটু আলোচনা করি, দরদাম করি নাকি? ওকে, আলহামদুলিল্লাহ, দেখতে পারেন। মাশাআল্লাহ, দেখেন সুঠামদের গরু আমরা একটু বের করেছি। ও কেমন জানি যে তিরিং বিরিং করছিল, এরই মধ্যে কিন্তু খুঁটি ভেঙে ফেলেছে ভাই। তারপরেও আপনাদেরকে তো একটু বর্ণনা দিতেই হবে ভাই, একটু বলবেন এটা কি জাতের গরু? শাহিওয়াল। শাহিওয়াল, হালকা কি একটু ক্রস হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এই গরুটার ওজন কেমন কি আছে? বর্তমানে গরুটার ওজন আছে 690 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করছেন কেমন ওজন হতে পারে? 750 প্লাস। আচ্ছা, 750 প্লাস না? কয় দাঁত হয়েছে এটার? এটা আমাদের 4 দাঁত। 4 দাঁতের গরু। আপনাদের এখানে গরুটা কতদিন ভাই? আমাদের এখানে গরুটা 2 বছর। 2 বছর। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখেন যে গরুটার কিন্তু যেমন নাভি আছে মাশাআল্লাহ, কম্বল, মোটামুটি এটার উচ্চতা কেমন কি হতে পারে? উচ্চতা মাফি নেই আমরা। আচ্ছা, তবে দর্শক একটু খেয়াল করেন, মাথায় কিন্তু আবার একটু চাঁদ কপাল আছে, সুঠাম দেহের, দেখতেই পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু গরুটা ভালো করে একটু দেখানোর চেষ্টা করলাম। এবার মূল বিষয় যেটা ভাই, সেটা হচ্ছে যে এই গরুগুলো তো আমার ক্যামেরায় দর্শকরা দেখছে, দর্শকরা যদি এই গরুটা নিতে চায় সেক্ষেত্রে আপনাদের চাওয়া দাম কেমন কি? না, ক্যামেরাতে গরুগুলা অনেক সময় ছোট দেখা যায়, অনেক সময় বড় দেখা যায়। হ্যাঁ, ক্যামেরাতে দাম বললে অনেক কাস্টমার এটা আনুমানিকভাবে আন্দাজ করতে নিতে পারবে না। আমরা বলি খামারে এসে দেখে শুনে আমরা এটা দাম নির্ধারণ করে দিতে পারবো। ও আচ্ছা, মানে আমাদের সামনে এখন বলতে চাচ্ছেন না, ফোনে আপনি জানাতে চাচ্ছেন? ফোনে আমাদের নাম্বার, বা সরাসরি এসে দেখার পরে? সরাসরি দেখে, বা আমরা নাম্বার দিয়ে দেবো, আমাদের নাম্বারে কল করে বিস্তারিত বিবরণ এবং মূল্যটা বলে দিব আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে হয় কি, মানুষ যখন একটু দেখে, একটু দাম দর আসলে জানতে চায়, কত থেকে কতর মধ্যে একটু বলতে পারলে তাদের একটা আইডিয়া হয়, এরপরে আসলে কথা বলতে একটু সুবিধা হয়। আপনি কি একটা ধারণা দিতে পারবেন কত থেকে কতর মধ্যে হতে পারে? মোটামুটি এত থেকে এতর মধ্যে হতে পারে এরকম ধারণা দিতে গেলে তো আপনাদের ক্যামেরার সামনে অনেক সময় ছোট বড় হবে, তখন তো কাস্টমার দাম বেশি বললে বলবে যে গরুটা ছোট, যদি দাম কম বলি বলবে ক্যামেরাতে জুম করে বড় দেখিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দর্শক, গরুটা আমি একটু বর্ণনা দিলাম। আপনারা যারা এই গরুটি পছন্দ করছেন তারা কিন্তু এই গরুটা আপনারা সরাসরি দেখে অথবা ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে কিন্তু নিতেই পারেন। লাস্ট যে কথাটা বলতে চাই, এই গরুটার নাম কি রেখেছেন? এই গরু সুলতান। সুলতান, সুলতানের মতো চমৎকার একটি নাম, সত্যি সুলতানের মতো। এর চেহারা যেমন মাশাআল্লাহ, ওর দাঁড়ানো তেমনি, সুতরাং সুলতানকে আপনারা দেখে শুনে নিতেই পারেন। মাশাআল্লাহ, সত্যি ভাই, চতুর্দিকে রশি যেভাবে ধরে রেখেছে, একে না ধরে রাখলেও কিন্তু বিপদ। কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একটি ফাইটিং বুল। এ কখন যে কোন দিকে যায়, এই গরুগুলো কিন্তু সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষ খুব পছন্দ করে, খুব পছন্দ করে। এই গরুর একটা আলাদা ক্রেজ আছে ভাই। এটার বয়স অর্থাৎ দাঁত কটা কি হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, ওজনটা কেমন কি ভাই? এটা ওজনটা 600 প্লাস। 600 প্লাস? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইটিং বুল 600 প্লাস। এবং এর বডি স্ট্রাকচার দেখেন, এর চামড়া কিন্তু একেবারে নিখুঁত আমি দেখছি। সাধারণত এই গরুগুলো যেহেতু ফাইট করে অনেক সময় অনেক স্পট থাকে, সেটা কিন্তু আমি দেখছি না। আর মাশাআল্লাহ, শিং দুটো সেই বড় বড়। আচ্ছা, এটা খানা খাদ্য কি ওই সাধারণ গরু যেরকম সেরকমই নাকি একটু আলাদা? না, সেই রকম খায়। সেই রকমই। জি। একটু বলবেন, এটা ঈদ পর্যন্ত এই গরুটা আমরা একটু দামাদামি করি, চাওয়া কেমন আপনাদের? ঈদ পর্যন্ত এই গরুটা আমাদের 5.5 লক্ষ টাকা। আচ্ছা, চাওয়া আছে আমাদের, এটার দাম মূল্য 5.5 লক্ষ টাকা চাচ্ছেন। এর মধ্যে এসে দেখে শুনে আলাপ আলোচনার মাধ্যমে অত একটা গ্রহণযোগ্য দরদাম হইলে আমরা সেল দিয়ে দেবো। একটু কমিয়ে দেওয়া যায় না ভাই আর একটু? 5 থেকে 5.5 লক্ষ টাকা আপনি যখন বলছেন। আচ্ছা, আসছেন খামারে,
ও আপনারা আশা করছেন 5 থেকে 5.5-এর মধ্যে রাখবে। আচ্ছা, এরপরে এসে দেখে শুনে একটা আলাপ আলোচনা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক, ওনার চাওয়া যেহেতু 5 থেকে 5.5, আপনারা সশরীরে এসে দেখলে কিন্তু ভালো লাগবে। বর্ণনা আর কি দিব, নিশ্চয়ই ক্যামেরায় আপনারা দেখছেন। ফাইটার এর নাম কি রেখেছেন? তুফান। তুফান, বাহ, চমৎকার। যেহেতু ফাইটিং বুল, ওর নাম একটু তুফান, তুফানের মতো ও মনে হয় তুফান বেগে চলে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সত্যি গরুটা যেভাবে দাঁড়িয়েছে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এটা কি জাতের গরু ভাই? ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস, আচ্ছা আচ্ছা, শাহিওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস। তবে ব্রাহ্মার পার্সেন্টেজ ভালোই পেয়েছে। এটার নাভি, কম্বল, এর চুজ কিন্তু দেখার মতো। ভাই, এর বিশেষ কি বৈশিষ্ট্য আছে? তার পাগুলা দেখেন। জি, পা জি খুব বড় বড়, সাইজগুলো খুব সুন্দর, বেশ মোটা, মানে পদ্মা সেতুর পিলারের মতো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এটার কোনো নাম রেখেছেন? জি, রাজকুমার। রাজকুমার, বাহ, যেমন সুঠাম দেহের তেমন নাম কিন্তু, কি রাজকুমার। সত্যি সত্যি বেশ ভালো লাগলো। এটার ওজন কেমন কি হয়েছে ভাই? বর্তমান ওজনটা আছে 650 প্লাস, মানে 650 প্লাস আছে। আচ্ছা, কয় দাঁত হয়েছে এটা? 4 দাঁত। আচ্ছা, ওজনটা ঈদ পর্যন্ত আশা করা যায় কেমন হতে পারে? 700। আচ্ছা, 700 প্লাস আশা করতেছি আমরা। আচ্ছা, এর খানা খাদ্য কি? এই যে অন্যান্য গরুদের যেভাবে দিই আমরা, হ্যাঁ সেভাবে সেটাই দিচ্ছেন। আচ্ছা, তো ঈদ পর্যন্ত বা ঈদের জন্য যদি কেউ এটা বুকিং দিতে চায়, এটা কিভাবে দামাদামি হবে? এটা আমরা দরদামের মাধ্যমে বিক্রি করব। সরাসরি এসে দেখে পছন্দ হইলে একটা দাম দর বলে দিয়ে দেবো, ওনাদের পছন্দ হলে নিয়ে নেবে দাম দর হলে। ক্যামেরার সামনে বলে দেই, সবাই জানুক, সমস্যা কি? হ্যাঁ, হয় না? না, আমরা তো একটা বলছি, আর বাদ বাকি ক্যামেরার মধ্যে তো গরুগুলা সবকিছু গরু দেখা যায় না। সামনে এসে দেখলে পরে ব্রাহ্মা তো দেখলে ওনাদের একটা পছন্দের বিষয় আছে। আচ্ছা, এই জন্য দামটা আপনি এখানে বলতে চাচ্ছেন না? জি জি, এই তো। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি গরু দেখালেন, ইনশাল্লাহ আবার এখানে আসবো এবং এই তিনটির কি অবস্থা সেটা জানাবো। হ্যাঁ, ভালো থাকবেন। আমাদের খামারে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শক, আজকে এই খামারে ছিলাম এবং বিশেষ করে শেষের 3টি গরু দেখে কিন্তু মন ভরে গেছে। আপনারা যারা বিশেষ করে সিলেট অঞ্চলের আছেন, এদিকে হবিগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও কিন্তু এই ধরনের গরু আমি জানি যে চট্টগ্রামের অনেক বন্ধুরা কিন্তু পছন্দ করেন। তো আপনারাও যদি সুযোগ হয় চলে আসবেন, এসে দেখে একটু দরদাম করে নিয়ে নিতেই পারবেন। আর যেহেতু ওনাদের অনেকগুলো গরু কিন্তু এরই মধ্যেই সোল্ড, সুতরাং এটাও আশা করা যায় হয়ে যাবে আর কি। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।